অমাবস্যার রাতটা ছিল নিকষ কালো, যেন প্রকৃতি নিজের সমস্ত কালো নিংড়ে নিয়েছে। কালী নদীর ধারে অবস্থিত এক শ্মশান ঘাট। নাম শুনলে দিনের বেলাতে লোকের বুক কেঁপে উঠত। আর আজ তো সেই শ্মশানের নিঃশব্দতাকে ছাপিয়ে দিল ঝিঝি পোকার ডাক, আর তা থেকে পেঁচার অশুভ স্বর। শহরের ছেলে অরূপের কাছে এসে এসব ছিল নেতাকি গাঁজাখড়ি গল্প। সে একজন উঠতি ফটোগ্রাফার। তার এবারের বিষয় মৃত্যুর পরের জীবন। এই শ্মশান ঘাটের ছবি তুলে একটা আন্তর্জাতিক ফটো প্রতিযোগিতা পাঠাবে বলে তিনি সিদ্ধান্ত নিয়েছেন। প্রায় গ্রামের লোকের শত বারণ সত্ত্বেও সে একাই ক্যামেরা কাঁধে নিয়ে বেরিয়ে পড়ল। শ্মশানের ঢোকার মুখেই বটগাছটা যেন দুই হাত বাড়িয়ে তাকে বারণ করছিল। শুকনো পাতার মারিয়ে অরূপ ভেতরে ঢুকল। একটু আগে একটা চিতা জ্বলে শেষ হয়েছে। বাতাসে এখনো পোড়া মাংসের হালকা গন্ধ ভাসছে, যা যে কোনো সাধারণ মানুষের গা গুলিয়ে দেওয়ার যথেষ্ট। কিন্তু অরূপের সেদিকে খেয়াল নেই। সে তার ক্যামেরার লেন্স নিয়ে রাতের শ্মশানের সৌন্দর্য খুঁজছে। কিছুক্ষণ ছবি তোলার পর তার কানে একটা অদ্ভুত শব্দ এলো। ঠিক কান্নার আওয়াজ নয়, আবার গোঙানিও নয়। মনে হচ্ছে কেউ যেন খুব কষ্টে শ্বাস নেওয়ার চেষ্টা করছে। শব্দটা আসতেছে নদীর ধার থেকে। অরূপ কৌতূহল নিয়ে সেদিকে এগিয়ে গেল। চাঁদের আলো না থাকলেও চিতার আগুন অভয়ে চারপাশটা হালকা দেখা যাচ্ছিল। নদীর ঘাটে শেষ ধাপে জলের কিনারা ঘেঁষে সাদা থান পরা এক নারী মূর্তি বসে আছে। তার মুখটা হাঁটুর মধ্যে গোজা, লম্বা চুলগুলো পিঠ ছাপিয়ে মাটিতে লুটাচ্ছে। অরূপ প্রথমে ভাবল হয়তো সদ্য বিধবা কোনো নারী তার প্রিয়জনের শোকে পাথর হয়ে বসে আছে। কিন্তু এত রাতে একজন মহিলা একা, ব্যাপারটা অদ্ভুত লাগলো না? সে সাহস ভয় দুটোই নিয়ে কয়েক পা এগিয়ে গেল। কে ওখানে? অরূপের গলাটা তার নিজের কানেই অচেনা শোনালো। নারী মূর্তিটি কোনো উত্তর দিল না, একইভাবে বসে রইল। অরূপ তার ক্যামেরার ভিউ ফান্ডার চোখে রাখল। এমন একটা জীবন্ত ছবি প্রতিযোগিতায় প্রথম পুরস্কার এনে দিতে পারে। সে লেন্সে ফোকাস করতে অদ্ভুত একটা ব্যাপার ঘটল। ভিউ ফান্ডারের মহিলাকে দেখা যাচ্ছে না, পুরো ফ্রেমটাই যেন ফাঁকা। অরূপ অবাক হয়ে ক্যামেরা থেকে চোখ সরাল। মহিলা তো এখানেই বসে আছে। সে আবার ক্যামেরা চোখ রাখল। এবারও একই ঘটনা। তার বুকের ভেতরটা ধরাস করে উঠল। এটা কোনো স্বাভাবিক ব্যাপার নয়। হঠাৎ সেই মূর্তিটা খুব ধীরে ধীরে মাথা তুলল। অরূপের শরীরের সমস্ত রক্ত যেন হিম হয়ে গেল। মহিলার মুখ বলে কিছু নেই। চোখের জায়গায় দুটো কালো গর্ত, আর মুখের জায়গাতে একটা হা। সেখান থেকে আসছে সেই অদ্ভুত গোঙানি শব্দটা বেরিয়ে আসতেছে। অরূপ ভয়ে চিৎকার করতে গিয়েও পারল না। তার গলা দিয়ে কোনো স্বর বেল না। সে ক্যামেরা ফিরে দৌড় লাগানোর জন্য ঘুরতে দেখলো তার পিছনে খানিকটা দূরে আরো কয়েকটি ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। তাদের কারো হাত নেই, কারো পা নেই, কারো মাথাটা যেন তার শরীরের সাথে ঝুলছে। কিছুক্ষণ আগে জ্বলে শেষ হওয়া চিতার ছাই থেকে ধোয়া ওঠে কি যেন একটা আসতেছে তার। সাদা টান করা সেই নারী মূর্তিটা এবার উঠে দাঁড়ালো। তার পা দুটো যেন মাটিতে স্পর্শ করছে না। সে বাতাসে ভেসে অরূপের দিকে এগিয়ে আসলো। তার এই শূন্য গর্ত দুটি দিয়ে যেন আগুন বেরোচ্ছে। ফিস ফিস করে একটা আওয়াজ ভেসে এলো বাতাসে, যা কেবল অরূপে শুনতে পেল। আমাদের শান্তি কেড়ে নিতে এসেছিস? তুইও এখানে থেকে যা। পরের দিন সকালের গ্রামের লোকেরা শ্মশানের পথে অরূপের শুধু ভাঙার ক্যামেরাটাই খুঁজে পেল।